আজকে চলে এসেছি শ্রীময়ীর সাজঘরে। নিশ্চয়ই মনে হচ্ছে কোনো পার্লার বা সালুন। অবশ্যই, কিন্তু পার্লার বা সালুনের অ্যাড করতে নয়, এটাই দেখাতে যে মানুষ শুধু মানুষকেই সাজায় না, তার শিল্পী সত্তা দিয়ে, তার সুন্দর ব্যবহার দিয়ে এবং তার সুন্দর মন ও মানসিকতা দিয়ে, জীবন পদ্ধতি দিয়ে কিভাবে সুন্দর করে তোলে জীবনকে। হ্যাঁ, আপনারা জানেন আমাদের সমাজের বুকে ছড়িয়ে আছে এমন অনেক মানুষ যারা কোনো না কোনো ভালো কাজ নিয়ে আমাদের সমাজকে আলোকিত করছে। আজকে এমনই একজনের গল্প নিয়ে বা বাস্তব কাহিনী নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ইয়েস, আমরা সবাই হিরো। আজকে আমরা পৌঁছে গেছি শ্রীময়ীর সাজঘরে, শ্রীময়ীর কাছে। শ্রীময়ী সুমনা বণিক। শ্রীময়ী, শিল্প ক্রিয়েশন চ্যানেলে তোমাকে অনেক স্বাগত। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি সুমনা একজন সুগৃহিণী, ভালো মানুষ এবং ওর একটি পার্লার আছে। জীবন ধারণের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে আমরা প্রত্যেকেই কেউ কিছু না কিছু কাজ করি, কিন্তু আমাদের মধ্যে থাকে অনেক শিল্পী সত্তা, যেটা আমরা সবাই প্রকাশ করতে পারি না। আজকে আমরা সবাই হিরোতে সুমনার কাছে আসার একটাই কারণ, সুমনা একজন খুব ভালো বাচিক শিল্পী এবং একজন ভালো লেখিকা। চলুন আজকে সুমনার কাছে জেনে নেব সুমনা সবকিছু সামলে কি করে এত সুন্দর তার শিল্পী সত্তা বজায় রেখেছে। সুমনা, আমাদের প্রত্যেকের জীবনেই অনেক ঘাত প্রতিঘাত থাকে। আমার যেরকম আছে পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, নানা রকম কাজের টেনশন প্রত্যেক মানুষের থাকে। তোমারও ফ্যামিলিতে এরকম মিসহ্যাপ ঘটেছে কিছুদিন আগে, এবং তুমি প্রচন্ড ব্যস্ত থাকো তোমার এই পার্লার নিয়ে। তার মধ্যেও দেখি তুমি রেগুলার ভীষণ ভালো লেখো এবং সেই লেখাগুলো নিজে আবৃত্তির আকারে বলে প্রকাশ করো। তা এই যে সাংসারিক জীবন, কাজের প্রেশার, তার মধ্যেও তুমি এই এনার্জি বা এই মনোভাব কিভাবে পাও, সেটা যদি শিল্পী ক্রিয়েশনসের দর্শকদের সাথে শেয়ার করো। অ্যাকচুয়ালি ছোট থেকে আমি কোনোদিনও লিখিনি, মানে পদ্য লিখিনি, লিখেছি গল্প লিখেছি। আর ছোট থেকে আমার মায়ের যেহেতু একটা গল্পের বইয়ের প্রতি ভীষণ নেশা ছিল, আমারও ভীষণ গল্পের বইয়ের প্রতি নেশা ছিল, মানে বাংলা সাহিত্যের প্রতিও নেশা ছিল। সেই থেকে কিন্তু খাতা কলমে সেইভাবে পদ্য কোনো দিন লিখিনি। প্রথম লিখেছি সেই উত্তরপ্রদেশে যে হাথরসের ঘটনাটা ঘটার পর সেটা যখন টিভিতে শুনতে পেলাম, খবর পেলাম, সেইটা থেকেই যেন মনে একটা দাগ কাটলো। কীরকম এটা হলো, মানে ঠিক আমি বোঝাতে পারবো না। তো সেই থেকে আমি লিখেছি, মানে সেটাকে নিয়েই লেখা নিজের মতো করে। মানে সেভাবে জানি না আমার ছন্দ মেলে কি মেলে না, সেটা যারা পড়ে তারা বলতে পারবে। কিন্তু ওই আর কি, যা মনে আসে নিজের মনের কথা, কে কত আমায় সময় দিতে পারবে সেটা তো সবসময় পসিবল হয় না। তো ওই জন্য নিজের মনে দুঃখ হোক, আনন্দ হোক, সবটাই ওই লেখার মাধ্যমেই চলে। যে রাধে সে শুধু চুলই বাঁধে না, তার সাথে হাতে তুলে নেয় কলম, লিখে চলে তার মনের সমস্ত অনুভূতি। সংসার সামলে, সন্তান সামলে, জীবন ও জীবিকার প্রয়োজনে নিজের কাজ সামলেও সে বাঁচিয়ে রাখে তার শিল্প সত্তাকে, বাঁচিয়ে রাখে নিজেকে। হ্যাঁ, শ্রীময়ীর পার্লারে সেই শ্রীময়ী শুধু অন্যদের সাজায় তাই নয়, সাজিয়ে রাখে, যত্ন করে, ভালোবাসে তার গুণাবলীকে। তাই তো আমরা পাই তার উদাত্ত কণ্ঠ, ভারী সুন্দর লেখাগুলি। তাই সে অবশ্যই একজন আমাদের সমাজের হিরো। সারাদিনের এত কর্মব্যস্ততা, সংসার, সব থেকে বড় কথা সালুন সামলে তুমি কখন লেখো? কখন লিখি বলতে অনেক সময় হয় পার্লারে যখন কাস্টমার থাকে না,
সেই সময়ও বসে বসে হয়তো লিখি। ওটা একটা নেশার মতো হয়ে গেছে। এক এক টাইমে ওটা মনে হয় যেন নেশা। যেটা মনে আসছে, যেটা চারপাশে দেখছি, মানে সেটা ব্যক্তি সম্বন্ধেই হোক বা পরিবেশ সম্বন্ধেই হোক, যেটা যখন মনে হয়, যদি ফাঁকা থাকে, যখনই ফাঁকা থাকে তখনই লিখি। এবার এমন হয় যে সব লেখা হয়তো আমার মানে পাঠ করার সময়টা হয় না, কারণ সেইটাতে একটুখানি একাকিত্বর প্রয়োজন হয়। লেখা প্রচুর হয়, এবার পাঠ সবসময় করে উঠতে পারি না। আমার ঘরে যখন থাকি কাজকর্মর পরে, তখন হয়তো কোনো কোনো সময় ফাঁকা থাকলেও, কোনো বিশেষ ঘটনা মনে ভীষণভাবে দাগ কাটলো, তখনও লেখা। সুমনার কাছে যখন এসেছি, সুমনার একটা কবিতা শুনতে চাই। আমি আমার যে প্রথম কবিতাটা লিখেছিলাম সেটাই বলি। ধর্ষিতা মেয়েরা দোষী, দোষী তার বাবা মা, মানুষ করতে পারেনি তারা, তাই নাকি মেয়ে ধর্ষিতা। ধর্ষকদের পিতামাতার এত ভালো সংস্কার, ছেলে হয়েছে ধর্ষক, এতে তার কি এমন অপরাধ? ধর্ষক ও সোনার আংটি, হয় না তো বাঁকা, দুদিন পরে ভুলবে সবাই, এটাই বাস্তবতা। কলঙ্কের ভাগই শুধু নির্যাতিতা, কারণ মেয়ে তুই যে ধর্ষিতা। যে দেশে নেই কোনো আইন, নেই মানবতা, দেশ শাসনের নামে চলে নেতাদের অরাজকতা, খুনি দর্শকের মাথা উঁচু, আছে পয়সার গরম। ধিক 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 সমাজপতিরা, সবার ঘরেই মেয়ে আছে, এখনো সজাগ হও। নিজের মা বোনের সম্মান নষ্ট কোনো কিছুর বিনিময় নয়। ধর্ষক হলো সমাজের কীট, নোংরা আবর্জনা, এদের মারতে হবে তিলে তিলে, দগ্ধে দগ্ধে, একেবারে নয়। যে লিঙ্গের জন্য এত গরম, এত অহংকার, দেশে আইন হোক ধর্ষকের লিঙ্গ কাটার, লিঙ্গ কেটে ছাড়া হোক বন্য ইঁদুর। ধর্ষকও বুঝুক ধর্ষণের সুখ। অপূর্ব লেখা তোমার, সত্যিই সুন্দর। কেন, তোমার সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স আছে, প্লাস আমরা নিজেরাও দেখি, আমিও তো একটু একটু লিখি, তুমি জানো। তো সেই হিসাবে তোমার লেখার আমিও একজন গুণমুগ্ধ পাঠক, কারণ যে লেখা বাস্তব ছোঁয়ে, যে লেখা অন্তরে অন্তঃস্থল স্পর্শ করে, সে লেখা তো সত্যিই খুব সুন্দর। তা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তো তোমার লেখা আমি পড়ি, অনেকেই পড়েন। তুমি কি এমনি কোথাও কোনো প্রকাশনা সংস্থায় লেখা দিয়েছো বা কিছু? না, এখনো পর্যন্ত দিইনি। অনেকেই বলে দাও, তবে দেওয়া হয়ে ওঠেনি, মানে চিন্তা করিনি এখনো, মানে সেই সময়টা আর পাই না, এতটাই কর্মব্যস্ততায় থাকি, সেই সময়টা আর হয় না। তবে ওই যে ফেসবুকে যখন আমি লেখাগুলো ছাড়ি, তো তাতে যা প্রশংসা পাই, ওটাই আমার কাছে মনে হয় অনেক। সত্যি, এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী, আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে যাই আপনার ঘরে, সবার কাছে। তো সেটা তো একটা অবশ্যই ভালো। তবু আমি চাইবো একজন লেখিকা হিসাবে, একজন শিল্পী হিসাবে, আরেকজন শিল্পী, আরেকজন লেখিকা, তার লেখা আরও ছড়িয়ে পড়ুক। আর আমি, সুমনা আমার বন্ধুও বটে। আজকে শিল্পী ক্রিয়েশনসের আমরা সবাই হিরোর, শুধু হিরোই নয়, ও আমার খুব ভালো বন্ধুও। তো আমি জানি ওরও জীবনে অনেক ঘাত প্রতিঘাত আছে, কিন্তু তার মধ্যেও ও ওর শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে সুন্দর মন। ও যে শুধু একজন সালুনে মেয়েদেরই সুন্দর করে সাজায় তা নয়, সাজায় ওর জীবনকে, সাজায় ওর লেখনীকে। সুমনার জন্য রইল অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা। সুমনা এগিয়ে যাক। আর সুমনাকে আরেকটা প্রশ্ন করব, মানে তুমি যেরকম সবকিছু সামলে তোমার লেখনীর ধারা বজায় রেখেছো, এরকম বহু মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে, তারাও নানা রকম সামাজিক, পারিপার্শ্বিক, অফিসিয়াল বা কোনো ব্যক্তিগত প্রেশারের জন্য সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারে না। তুমি তাদের কাছে অনুপ্রেরণা। তো তুমি তাদের জন্য কি বার্তা দেবে, এটা যদি তুমি দর্শকদের কাছে শেয়ার করো। আমাকে যখন সবাই বলে যে তুই খুব ভালো লিখছিস, ভীষণ ভালো, মন ছুঁয়ে যায়, বলে, এটা অনেকেই বলে। তো তাদের বক্তব্য আমরা পারি না, নাকি লেখা সবার কলম থেকে বেরোয় না। তো আমি তাদের বলি, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার কলম থেকেও লেখা বেরোতো না, মানে পদ্য বেরোতো না। তো সেই আমার কলম থেকেও তো পদ্য বেরোচ্ছে, এবং ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখতে পারছি। তো চেষ্টা করলে মানুষ সব পারে। আমার মনে হয় কলম ধরলে কিছু না কিছু লেখা সবার কলম থেকেই বেরোবে। অবশ্যই, খুব ভালো লাগলো। এরকম সবার কাছেই অনুরোধ, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণাবলী আছে, সেগুলো নিজেকেও সতেজ রাখে, নিজেকেও বাঁচিয়ে রাখে। আপনারা সবাই মিলে আপনাদের সেই গুণাবলীকে বাঁচিয়ে রাখুন। সুমনা, তোমাকে আরেকবার ধন্যবাদ শিল্পী ক্রিয়েশনস চ্যানেলে তোমার অমূল্য সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।